ভিতরে এন্টার করতেই দেখো কি সুন্দর ফুল। এই জায়গাটি বিকালের দিকে আইলে একদম পারফেক্ট। এরকম বাগান থাকলে আর কিতা লাগে, এরকম বাগান। এই দেখো ব্রিজটা, এই যে পুরা নেচারের মধ্যে। যারা বন্ধুগণ আজকে যাইতেছি একটু ঘোরাঘুরি করতে, দেখা যাক কতদূর যেতে পারি। মানে গন্তব্যস্থান তো অনেক দূরে, জানি না, আমি রাস্তাও চিনি না, জানি না যেতে পারব কিনা। তো দেখা যাক, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাইতেছি। চলো। একটা মস্ত জায়গাতে আইছি, ডেস্টিনেশনও তো অনেক গেছি না, মানে যাইতেছি আর কি থপকায়া থপকায়া, মানে স্টেপ স্টেপে। ভিতরে এন্টার করতেই দেখো কি সুন্দর ফুল চারিদিকে, মস্ত। এটি দেখলে তো মন ভালো হয়ে জায়গায়, চারিদিকে শুধু ফুল আর ফুল। ও রৌদ্রটা ফাড়ে লাইতেছে, এত পরিমাণে রৌদ্র। মা গো মা, আমি চোখে শুধু শুধু গিয়ে দেখতেছি, চোখে সরিষা ফুল দেখতেছি, মানে রৌদ্রের লেগে। এই জায়গাটি বিকালের দিকে আইলে একদম পারফেক্ট, খুবই সুন্দর লাগবে বিকালের দিকে আইলেই, খুবই সুন্দর। সব দিকে ফুল আর ফুল, ফুল আর ফুল। বিকালের দিকে আইলে মস্ত লাগবে একদম। এই জায়গাটি তাইতে হারলে উফ, সেরা সেরা, একদম মস্ত সেরা, মানে একটা আলাদাই ফিলিংস লাগবো। চিনি না চিনি আয় পড়ছি। সেই সেই লাগতেছে আমার। চলো এবার ভিতরের দিকে যাই, ঠিক আছে নি? মস্ত লাগতেছে। ওই সাইডে যাওয়া লাগবো, কিন্তু গরমের লেগে বেদিস হয়ে যেতেছি আমি। এরকম বাগান থাকলে আর কিতা লাগে, এরকম বাগান আমার বাড়িতে থাকতো কাশ। কত সুন্দর সুন্দর, কত রঙ্গনারি, কিতা সুন্দর, মস্ত সুন্দর সুন্দর লাগে। এরিয়াটা বিশাল সুন্দর, বিশাল বড় আছে, সুন্দর আছে এরিয়াটা, খুবই সুন্দর লাগতেছে। ওইদিকে দুনো সাইডে রঙ্গনাডি কি সুন্দর, এটা তো আমার বাড়িতে আছে। কি সুন্দর দুনো সাইডে রঙ্গনাডি, ওয়াও, আলাদা একটা ফিল। ভাই এত রোদ্র উঠছে, আমি তো ঠিক করে ঘুরতেও পারতাম না। ইস, একটু মেঘলাটা করতে ভালো ছিল। কত সুন্দর সুন্দর ফুল গাছটি আমি দেখতেছি, কিন্তু ইয়া করতে পারতেছি না, উপভোগ করতে পারতেছি না গরমের যন্ত্রণা। এই কত সুন্দর সুন্দর ফুল গাছ, ভাই সাহেব কি সুন্দর ফুল গাছটি দেখো। রোদ রইলে কি বলে ভিডিও করতাম না, এই এত সুন্দর সুন্দর ফুল গাছ। এটা আছে, এরপরে এটা আছে। রোদ রইলে ভিডিও করতাম না, এমন কি হয়নি কসে ভিডিও করতে ফুটাইতেছে না তো অবভিয়াসলি। তো রোদ্রের মধ্যে কি ভিডিও করেন ছাড়া, মানে এত এত টাকা খরচ করে এত পরিশ্রম করে আইসি, তো অবভিয়াসলি রোদ্র থাকলে কি তো হইব, কিন্তু ফুল গাছটি উপভোগ করার দরকার। রোদ তো থাকবোই, কিতা রইব রোদ্রে, কালাও মনে হলে একটু কোনো সমস্যা নাই, কালো হইলে সমস্যা নাই, কিন্তু উপভোগ করা লাগবে জিনিসটা। এই পার্কটার মধ্যে শুধু ফুল বাগান আর ফুল বাগান। পিকনিক, মানে পিকনিকের সময় এলে মস্ত লাগবো। আমনে শীতের সময় একবার মস্ত সেরা। এই চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, ফুল গাছ আর ফুল গাছ, সেরা সেরা। বন্ধুগণ পুরা নেচার, এটার মধ্যে বিকাল বেলা আইলে টাইম ভালো স্পেন্ড করবো, কিন্তু অনেক দূর, বিকাল বেলা এখন তো পসিবল না। আইতে মাত্র 1 ঘন্টার মতন লাগে। রাস্তার যে অবস্থা, যে সুন্দর একটা রাস্তা, আসাম আগরতলা রোডের মধ্যেই পড়ে, কিন্তু তবে আসাম আগরতলা রোডের মধ্যে নামন লাগে, তারপর আবার ভিতরে যায়ন লাগে। কষ্ট কষ্ট। এই যে পুরা নেচারের মধ্যে, যারা নেচার লাভার আমার মতন, তারা খুব মজা পাবে এর মধ্যে আয়া। পুরা নেচার ওকে 20 মে একদম। এর দিকে শুধু ফুল গাছ ফুল গাছ, এটি সুন্দর একদম মস্ত লাগে। এদিকে মনে একটা ঝিল টাইপেরও আছে, যেটার মধ্যে জল শুকায় গেছে, কারণ ওই বোর্ড দেখতেছি আমি। ওই দেখো এদিকে মেবি থাকানোর জায়গা আছে, এসি রুমওয়ালা, টেন্টের মতনই। এই একটা টেন্ট ওই দিকেও আছে, আবার জলের মধ্যে মেবি ফাউন্টেনের মতন আছে, যেদিকে লাইট শো হয়। এটা আমার বেহাল লাগছে, একদম মস্ত লাগছে এরিয়াটা, আমার খুব পোষাইছে এরিয়াটা। মানে একদম গ্রিন গ্রিন, বিশেষ করে ফুল গাছ, প্রচুর পরিমাণে ফুল গাছ আছে। এই কালারটা খুব ইউনিক লাগছে আমার কাছে, খুব ইউনিক একটা কালার, খুব ইউনিক মনে। এই দেখো ব্রিজটা, যেটা দিয়ে ওই এদিকে ঠাকুরের ঘরটার মধ্যে যাওয়া যায়। না শক্তই আছে, আমি ভাবছিলাম কাঁপবো কুব্বো, কোনো কাঁপা কাঁপি। এই ঘরটার মধ্যে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। একটা মাস্ট এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকে। অনেকদিন ধরে আমিও ভাবতেছি একটু এক্সপ্লোর করুম ভাবতেছি, আজকে এক্সপ্লোর হয়ে গেছে গা, মাস্ট ঘুরে হয়ে গেছে গা। বাচ্চারা লেগে দিকে খেলবে লেগে, কুদবে লেগে কিছু জিনিসও আছে। যদি জিনিসটি একটু মানে এর কি কয়, একটু মস্করা হয়ে গেছে গা। তবে চলো এই ভিউর লগে আজকের ঘুরে ঘাড়ি এদিকে শেষ করতেছি, এবার চাই বাড়ির দিকে।
ফেলাম এখন বন্ধুগণ। যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো, কিন্তু প্রচণ্ড গরম, মানে এত হিট লাগতেছে, মানে গরমে শান্তি মতন ঘুরতে পারছি না, ঠিক করে ভিডিও বানাতে পারছি না, জানি না কিতাব বানাইছি ভিডিও, কারণ মানে গরমের মতো ফুসেতে ছিল না, ছাতি জোরে ফুসেতে ছিল না এমনি, মানে প্রচণ্ড হিট, মানে মানে এটার মধ্যে ন্যাচারাল থাকলে কি, কিন্তু কোনো বাতাস নেই, প্রচণ্ড হিট, অতিরিক্ত হিট। আমি বুঝলাম না কে আজকে এত গরম পড়ছে, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমার শরীর কিরকম কিরকম জানি করতেছে। যাই হোক মানে দিনটা ভালোই কাটলো, এই ঘুরতে গেছি, জার্নিটাই আমার মজা লাগছে, রাস্তাঘাট ঠিকঠাক ওই জায়গা, কিন্তু আসাম আগরতলা রোড কিন্তু তবু ওই হাল। তো যাই হোক মানে রাস্তার কথা কই আর কিতা কম করছে, সব রাস্তার একই হাল। তো যাই হোক ভিডিওটা দিকে শেষ করি, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।